হ্যালো, কে? আরে আমাকে চিনতে পারছিস না? না, চিনতে পারছি না, আর চিনতেও চাই না, রাখছি। আরে পুরো কথাটা তো শোন। হ্যাঁ, বলে ফেলো। শুধু পুরো কেন, পুরো বছরের কথাটা বলে ফেলো। আরে আমি বিশাল বলছি রে, কালকে বিদেশ থেকে ফিরলাম। ও, এবার বুঝেছি, শালা এই শুয়োরটা কল করেছে। কি তুই আমাকে শুয়োর বললি? ও সরি সরি, আমি তো আবার ভুলে গেছিলাম, তুই তো শুয়োর নোস, তুই তো শুয়োরের বাচ্চা। বেশি ফালতু না বকে, কোথায় আছিস সেটা বল। সামনের মন্দিরে আছি, সেখানেই চলে আয়। ঠিক আছে, যাচ্ছি। কি রে, সব ভালো আছিস তো? এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন তুই চলে এসেছিস। আর ভালো থাকবো কিনা জানি না। তোরা সেই আগের মতনই রয়ে গেলি। হ্যাঁ, কিন্তু তুই পাল্টে গেছিস। বলিস কি রে ভাই, তা কি কি পাল্টেছে আমার মধ্যে? বেশি কিছু না, আগে শুয়োর ছিলিস, এখন পুরো বনো শুয়োর হয়ে গেছিস। আচ্ছা দীপ, তোর এমন জামা কাপড় কেন? মানে কি রকম? না মানে এমন নোংরা জামা প্যান্ট পরে আছিস তো, তাই আর কি। আচ্ছা এই ব্যাপার, তাহলে তুই আগে বল, এই পুরো শরীরটা কার? কেন, কার আবার? তোর। আর এই জামা প্যান্টটা কার? কেন, ওটাও তোর। তাহলে তোর এত ফাটছে কেন? লাকি ডে সোনি লাকি ডে। ঠিক আছে রে বন্ধু, আমার একটু কাজ আছে, আমি আসছি। কি কাজ রে ভাই? এই কাজ নাকি? তোর মাথায় কি কোনো পজিটিভ চিন্তা ভাবনা আছে না? আমার বাড়িতে অনেক কাজ আছে, আমি চললাম। ঠিক আছে, তাহলে আমিও চললাম। কিন্তু তোরা চলে গেলে আমি একা কি করব? ওই যে সামনে পুকুরটা দেখতে পাচ্ছিস, ওখানে অনেক বৌদি আছে, একদম 3D কোয়ালিটি ভাই। মানে কি বলতে চাইছিস? আমি বলতে চাইছি ওই 3D কোয়ালিটিটা তুই এখান থেকে বসে বসে দেখতে থাক। আমার চরিত্র তোর মতো নয়, আমি এখান থেকে চললাম। এই বুড়ি, মা কোথায় রে? হ্যাঁ রে, ওই হতচ্ছাড়া, আমাকে দেখে কি বুড়ি মনে হয়? না, বুড়িকে বুড়ি বলবো না তো কি বলবো শুনি? আমাকে কোন দিক থেকে বুড়ি মনে হচ্ছে রে? আমার তো এখন যৌবন বয়স। দুধের শিশু একেবারে। কি ফিস করে বলছিস রে? কই কিছু না তো। মা কোথায় বলো তো? নিচের ঘরে আছে, গিয়ে দেখ। আর হ্যাঁ, আমার জন্য একটা লিপস্টিক আনবি তো। মরতে চললো, এখনো বুড়ির ভিমুড়তে গেল না। বাবা, কি হয়েছে বলে ফেলো, কি চাই? আসলে বাবা টাকা চাই। সে তো তোমার জন্মের পর থেকেই টাকা চাই। তোর জন্মের পর থেকেই তো আমি ভিখারি হয়ে গেছি। তা কত টাকা লাগবে শুনি? বেশি নয়, ওই 500 টাকার মতো। আমরা যখন ছোট ছিলাম, বাবার কাছ দিয়ে 5 টাকা নিতে ভয় পেতাম রে, জানো? তুই আবার 500 টাকা চাইছিস। আমার ছেলেটাকে একটু নরম করে কথা বলতে পারো না? ইট ভাঙতে তো লোহাই লাগে, আর তোমার ছেলে তো ইটের থেকেও বেশি, আসলে একটা বাঁশ। এরকম বলছো কেন ওকে? এই তোমার জন্য তো ওর এই অবস্থা। তা টাকাটা নিয়ে কি করবি শুনি? আরে আমার জুতোটা ছিঁড়ে গেছে, তাই একটা নতুন জুতো কিনবো। কি হবে জুতো কিনে? তুই তো সেই ভুল পথেই হাঁটবি। টাকা দিলে দাও, নালে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, দিচ্ছি। তা সত্যি কথা বলে যা, কি করবি টাকাটা নিয়ে? আসলে বন্ধুর জন্মদিন আছে, ওইখানেই যাব। ঠিক আছে, জন্মদিনে যাচ্ছ যাও, কিন্তু আমি জানো না দেখি দুটো 750 নিয়ে বসে পড়েছো। আমার ছেলে মোটেও ওরকম না। হ্যাঁ, সে তো আমি জানি তোমার ছেলে কেমন। বাবা, তুমি আমাকে ওই রকম বলতে পারলে? এনে ধর 500 টাকা, এবার টাকাটা নিয়ে উদ্ধার করো আমাকে। কি ব্যাপার, ফিরে এলি কেন? বন্ধুর জন্মদিনে যাসনি? আসলে আমার একটু কাজ আছে, তাই যাইনি। বাবা, তোর আবার কাজও থাকে? হ্যাঁ থাকে। ঠিক আছে, আমি রুমের দিকে চললাম। কি গো, চা করবো নাকি? এতক্ষণ হয়ে গেল, তোমার ছেলে ঘরের ভেতর কি করছে বলো তো? চলো একবার দেখে আসি। হ্যাঁ চলো। এ কি ভয়ানক কাণ্ড, আমি কি দেখছি? কেন, কি হয়েছে? আমার ছেলে বই পড়ছে। যাও যাও, গিয়ে খবর দিয়ে আসো। এ ভগবান, এ ঘরে আর বাঁচা যাবে না। আমাকে আরেক পেক ডাল দে তো। দেখ দেখ, ঘোষ বাবু আসছে, মালটা মোটে মদ খেতে চায় না, আজকে শালাকে খাইয়েই ছাড়বো। হ্যাঁ ঠিক বলছিস, শালাকে আজকে মদ খাইয়েই ছাড়ো। কি খবর, সবাই ভালো তো? আরে আরে ঘোষ দা যে, আসুন আসুন, বসুন এখানে। এক প্যাক খাবেন নাকি? এ মাছি, এসব খাই নাকি? আমি এসব খাই না, আপনারাই বঞ্চন খান। আরে আরে, লজ্জা করছেন কেন? একটুখানি খেয়েই দেখুন না। নিন নিন, খান খান। ঠিক আছে, এত করেই বলছেন যখন, একটুখানি খেয়েই দেখি। ধরুন 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 ধরুন, চারটা ধরুন। ঠিক আছে, আজ তাহলে চলি। আচ্ছা ঠিক আছে, আবার পরে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, দুটো 750 আর এক পেটি বিয়ার হলেই হবে।
তুই মাল খাওয়া শিখেছিস? আরে বাবা না না, তুমি বোধহয় ভুল শুনেছো। চুপ কর, আমি সবই শুনেছি। এই রে, আজকে বোধহয় আমি গেলাম। এই নে 1000 টাকা, একটা 750 নিয়ে আসবি, দুজন মিলে খাবো। আরে আরে ভয় নেই, তুইও খাস আমিও খাই, আজকে তুই বাপ বেটা মিলে খাবো। যা যা তাড়াতাড়ি নিয়ে আয়। কিন্তু বাবা মা। আরে ভয় নেই, তোর মা মাসির বাড়ি গেছে, আজকে ফিরবে না, কালকে ফিরবে, তাই নো টেনশন, অনলি চিলি। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি এক্ষুনি। বাবা মদটা কিন্তু সুপার ছিল। হ্যাঁ ঠিক আমাকে বলেছি, আমরা আরেক মদ পেক গেলাম, দাও দে তো। তোর মা জানতেও পারলো না। তাড়াতাড়ি বানা, প্যাক বানা, তাড়াতাড়ি প্যাক বানা। আমি প্যাকটা বানিয়ে দেবো নাকি? হ্যাঁ বানিয়ে ফেলো। কি ব্যাপার, তুমি বোনের বাড়ি যাওনি? হ্যাঁ যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার সময় ব্যাগটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম, তাই ব্যাগটা আনতে এসেছি। কিন্তু এসে যা দেখছি, बस हवा निकल गई। আজকে তোমাদের একদিন কি আমার একদিন। আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না।